আল্লাহর ফাঁকে দেখছি যে ওরা দুইজনা ঘরের মধ্যে তাড়াতাড়ি করে প্যানে চেনমেন দিয়েছে, আমরা ওই সময় ধরি। রাত কটার দিকে এসেছো? কি আপত্তিকর অবস্থা লেখাপড়া ধরেছে। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন অসংখ্য প্রবাসী। স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বছরের পর বছর কাটিয়ে দেন দূর প্রবাসে। আসার পরে আমি সকাল বেরিয়ে ঘুমিয়ে যাই, বুঝছেন। আনুমানিক রাত 9টার সময় আমার ভাবি ডেকে তুলছি। তখন আমি উঠতে চাচ্ছি না, আমি মনে করছি শেয়াল এসে আমার ঘরের দরজা খোলা জায়গায় ঘুমিয়ে আছি। আমার বুকের উপরে আমি একটা আতঙ্ক হয়ে গেছি। আতঙ্ক হয়ে যাওয়ার পরে একবার পড়ে যায়। পরে বলছে না ওই ঘরে লোক ঢুকেছে। আমি কি চোর? বলছে চোর নাই, লোক ঢুকেছে, মানে একটা পরপুরি ঢুকেছে। আমি বলছি পরপুরি ঢুকেছে, আমি একাধিক ধরতে যাই, সে দৌড় মারবে, তুই আরো লোক গুছাও। আমি দৌড়ে গিয়ে পাশের একটা ভাই আছে বাড়ি, তা আজিজুল তার নাম, তার ডেকে নিয়ে আসি। আর আমার ভাবি, আমারই ভাই মেজুদা, তার সাইফুলির ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে আসার পরে আমরা জানলার ফাঁকে দেখছি যে ওরা দুইজনা ঘরের মধ্যে আছে। থাকার পরে এক পর্যায়ে দৌড় মার যাচ্ছিল, ওই কোলে জানলায় আমি দাঁড়িয়ে পড়ি, হাতে একটা কিছু ছিল বাঁশ মতো। তারপরে ওই ঘরে খিল দিয়ে ওরা ঘরের মধ্যে আর বেরোতে চায় না। কিন্তু সেই বিশ্বাসের সম্পর্ক যখন প্রশ্নের মুখে পড়ে, তখন তার প্রভাব শুধু একটি দাম্পত্য জীবনেই সীমাবদ্ধ থাকে না, নাড়া দেয় পুরো পরিবারকে। ঝিনাইদহের মহেশপুরে এমনই একটি ঘটনাকে ঘিরে এখন চলছে ব্যাপক আলোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা এই নারী দীর্ঘদিন ধরে 2 সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। তার স্বামী কয়েক বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। পরে আজিজুল এবং ভাবি আরো গ্রামের মানুষ কয়েকজন থাকার পর ওর বের করা হয়। বের করার পর ওদের কাপড় ওই মেয়ের ওরকমই ছিল না, কিন্তু আমরা বললাম যে কাপড় পরতি, যে মানুষজন আসবে দেখা সাক্ষাৎ হবে। এর আগ লাগাইছিল, তুমি আগ লাগাইছিলে না? তোমার গাড়ি গেঞ্জি ছিল না, তো পণ্যে প্যান্ট ছিল, তাই না? এই সময় ও তাড়াতাড়ি করে প্যানে চেনমেন দিয়েছে, আমরা ওই সময় ধরে আমরা মানুষ জানাজানি হয়, আমরা বেঁধে রাখি। পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার জন্য তিনি বিদেশে কর্মরত থাকলেও দেশে স্ত্রী ও সন্তানদের নিয়েই চলছিল সংসার। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় লিখন নামের এক যুবকের সঙ্গে। অভিযোগ অনুযায়ী অনলাইনে শুরু হওয়া পরিচয় ধীরে ধীরে নিয়মিত যোগাযোগে রূপ নেয়। পরে সেই যোগাযোগ থেকে তৈরি হয় ঘনিষ্ঠতা। স্থানীয়দের ভাষ্যমতে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে নিয়মিত কথা হতো এবং বিষয়টি নিয়ে এলাকায়ও গুঞ্জন ছিল। কি তোমার? লিখন। বাপের নাম? হাসান। বাসা কোথায়? রোডদা। তো এই মারিবাড়িয়া বেঁধে রেখেছে কেন তোমার এই গ্রামে? ধরা পড়েছে তাই। কার সাথে? সাথে সাথে এর সাথে পরিচয় কিভাবে? অনলাইনে। কতদিনের সম্পর্ক? 2 মাস 2.5 মাস। 2-2.5 মাস। আর এই রাত কটার দিকে এই মারিবাড়ি এসেছো? 9টার দিকে। 9টার দিকে। ওর বাচ্চা কাচ্চা আছে, বিয়ে হয়েছে, স্বামী আছে, জেনেও হচ্ছে ওর সাথে? আমি আগে জানতাম না, পরে শুনেছি। অনলাইন বলতে কি, ফেসবুকে, মেসেঞ্জারে, না আছে টিকটকে? তো তোমার বাসা আর ওর বাসা কি পাশাপাশি গ্রামে? একই গ্রামে পড়া। আগে চিনতে? না, আগে চিনতাম না, অনলাইনে। তুমি কি কাজ করো? গাড়ি ঘোড়া চালাই। গাড়ি ঘোড়া চালাও? কি গাড়ি? ঘটনার দিন রাত নামার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। অভিযোগ রয়েছে, রাত প্রায় 9টার দিকে লিখন ঐশী নারীর বাড়িতে প্রবেশ করেন। পরিবারের অন্য সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছু সময় পর সন্দেহের সৃষ্টি হয়। বাড়ির আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন এবং পরে বিষয়টি অন্যদেরও জানান। স্থানীয়দের দাবি, সন্দেহ হওয়ার পর তারা বাড়ির চারপাশে নজরদারি শুরু করেন। এক পর্যায়ে ঘরের ভেতরে দুজনের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর আশপাশের আরও মানুষকে ডাকা হয়। আপনার নাম কি? সাথী। আপনার পিতার নাম কি? আব্দুল কে? সামাদ। আপনার বাসা কোথায়? গুড়দা। স্বামীর বাড়ি? মাইলবাড়িয়া বসতিপাড়া। স্বামীর নাম কি? হ্যাঁ, তরিকুল। কোন দেশে থাকে? মালয়েশিয়া। কত বছর ধরে? 4 বছর। বাচ্চা কাচ্চা কয়টা? 2টা। তো আপনি এই ছেলের ফোন দিয়ে কিভাবে পরিচয় ওর সাথে? অনলাইন কিসে? টিকটকে। কতদিন ধরে সম্পর্ক? 2-3 মাস। তারপরে এটা কি আপনি ডাকছেন না ওই আসছে? কালকে ফোন দিয়েছিলাম, কথা হয়েছিল, কাউকে বলেছিলাম, বলার পর ওকে বারণ করেছিলাম। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে ঘর থেকে বের করে আনা হয়।
খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমতে থাকে। ঘটনার পর উপস্থিত লোকজনের সামনে লিখন নিজের পরিচয় দেন এবং ওই নারীর সঙ্গে পরিচয় থাকার বিষয়টি স্বীকার করেন বলে জানা যায়। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল এবং গত কয়েক মাস ধরে তাদের যোগাযোগ ছিল। তার দাবি, ওই নারীর সঙ্গে কথা বলেই তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। কালকে কথা হওয়ার পরে আপনি বলছিলেন যে যেন না আসে, তারপরে ও আপনার বারণ ভেঙে তারপরে আসছে। আসার পরে আপনি তার ঘরে নিলেন, তো এখন কি করবেন? আপনাদের কি আপত্তিকর অবস্থা এলাকাবাসী ধরেছে? না, তাহলে এক ঘরে ধরেছে? এক ঘরে ধরেছে, আমরা ভাত খাচ্ছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, যাই হোক। তো এখন আপনি কি করবেন? কিন্তু বিয়ে করবি। ওই এরই বিয়ে করবেন? আর ওই যে প্রবাসী স্বামী এবং বাচ্চা কাচ্চা সব ডিভোর্স, তাই তো? আমি বাচ্চা নেব। হ্যাঁ, বাচ্চা নেবেন? আচ্ছা দিয়া দাও। আচ্ছা, আর এই স্বামীর ডিভোর্স দেবেন? হ্যাঁ, আপনাদের সংসার জীবন কত বছর এই তারিকুলের সাথে? 11-12 বছর। 11-12 বছর। 11-12 বছরের সংসারে 2 মাসের প্রেমের সম্পর্কে বলিদান, 2টো বাচ্চার জননী। অন্যদিকে সংশ্লিষ্ট নারীও স্বীকার করেন যে তাদের মধ্যে যোগাযোগ ছিল। তিনি জানান, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। সময়ের সঙ্গে সেই যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়। তবে ঘটনার বিভিন্ন দিক নিয়ে এলাকাবাসীর মধ্যে ভিন্ন ভিন্ন আলোচনা দেখা যায়। জানা গেছে, ওই নারীর সংসার জীবনের বয়স 1 দশকেরও বেশি। তার 2টি সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে স্বামী বিদেশে অবস্থান করায় সন্তানদের নিয়ে তিনি দেশে বসবাস করছিলেন। ঘটনার পর স্থানীয়দের অনেকেই 2 শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উনি ডাকার পর আমি আসছি উনি ঠিক আছে? রাত কটার দিকে এসেছো? রাত 9টার দিক। 9টার দিকে এসে ঘরের ভিতরে থাকা অবস্থায় আমাদের ধরে নিতেছে। এই এলাকাবাসী। জি। তো এখন তুমি কি করবা? এখন যদি বিয়ে দিতে চাইতে বিয়ে করবো। বিয়ে করবা? তোমার ইচ্ছা নাকি কি বলো? আমার ইচ্ছা বিয়ে করার। বেচারে যেটা পারবে সেটা। তোমার আব্বু আম্মু কই? আব্বা আম্মা এখন আসে না। আসেনি? সে রাত 9টার থেকে কিভাবে আসো বাইরে? এদিকে ঘটনার পর সামনে আসে আরও কিছু পুরনো অভিযোগ। স্থানীয় কয়েকজনের দাবি, এর আগেও ওই নারীকে ঘিরে পারিবারিক অস্থিরতা তৈরি হয়েছিল। তবে এসব অভিযোগের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবুও ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে পুরনো নানা আলোচনা আবারও সামনে চলে আসে। রাতভর ঘটনাস্থলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবারের সদস্য এবং উভয় পক্ষের স্বজনদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে কিভাবে পরিস্থিতির সমাধান করা যায় তা নিয়ে বিভিন্ন মতামত সামনে আসে। 3 মাস, আনুমানিক 4 মাস থেকে 5 মাস আগে এই মেয়ে একবার চলে যায়। আচ্ছা, নড়াইল গিয়ে এই 2টো ছেলে সন্তান, আচ্ছা থাক, ছেলে সন্তান 2টো নিয়ে গিয়ে আমরা নিয়ে আসি। এটা কোনো অসুবিধার কথা নেই, সন্তান তার নাই। পরে বাচ্চা ওই গ্রামের মেম্বারের আমরা বুঝতে সক্ষম হয় যে এই বাচ্চা তার এবং ওর বাপ মা, মেয়ের বাপ মা। পরবর্তীতে তারা আমাদের বলে এরকম জঘন্য কাজ করা যাবে না, যেহেতু সমস্ত গ্রামে একটা সমাজ আছে, সেই সমাজ আইন অনুযায়ী সেই জামাই ডিভোর্স দেওয়া হয়। ডিভোর্স দেওয়ার পর কতদিন ছিল নড়াইল গিয়ে? নড়াইল ছিল আনুমানিক সপ্তাহখানিক। ঘটনার পর এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ বিষয়টিকে পারিবারিক সংকটের পরিণতি হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকে দায়ী করছেন। অনেকেই বলছেন, ভার্চুয়াল জগতে গড়ে ওঠা সম্পর্ক অনেক সময় বাস্তব জীবনের সম্পর্ককে জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে একটি সংসার টিকে থাকে বিশ্বাস, দায়িত্ববোধ এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর। কতদিন আগে এটা? এটা 5 থেকে 6 মাস হবে। এটা আইডিয়ার সাথে বলতে আচ্ছা, আচ্ছা। তারিখ তো নেই। পরবর্তীতে ও এই ঘটনা জানার পরে তোমার ভাই আবার নিয়েছে? নিল। তোমার কি আপন ভাই? তরিকুল? আপন ভাই। আচ্ছা সে আচ্ছা, আমার বড়, আমি তার ছোট। আচ্ছা আচ্ছা। 2টো বাচ্চা আছে, একটা বাচ্চা 10 বছর বয়স হবে আর একটা বাচ্চা 7 বছর কি 6 বছর। সেই বিশ্বাসে ফাটল ধরলে ক্ষতিগ্রস্ত হন শুধু স্বামী স্ত্রী নন, সবচেয়ে বেশি প্রভাব পড়ে সন্তানদের ওপর। পারিবারিক অস্থিরতা শিশুদের মানসিক বিকাশেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ঝিনাইদহের মহেশপুরের এই ঘটনাও এখন সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। গার্জিয়ান এসে বলেছে আমার ছেলে যদি বিয়ে করে বিয়ে দেবেন, আর যেভাবে সমাজ এটা চলে সেভাবে আমরা মেনে নিই। ওই সময় বলেছে এখন কি করবে না করবে। আচ্ছা আচ্ছা, এখন মেয়ের গার্জিয়ান এখন আসেনি? মেয়ের গার্জিয়ান এখনো পর্যন্ত আমাদের। তো এই যে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা মতামত থাকলেও একটি বিষয় নিয়ে সবাই একমত, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য, বাস্তব তথ্য এবং পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন জরুরি। কারণ একটি ঘটনার প্রভাব কখনো কখনো একটি পরিবারের গণ্ডি ছাড়িয়ে পুরো সমাজের মধ্যেই আলোচনার জন্ম দেয়।